শুভ সকাল বন্ধুরা। আজ হলো রবিবার। আজকে হলো সেই দিন যেই দিন সুপার সাইক্লোন রেমাল আসার কথা। যদিও ঝড়টা বলেছে রাত্রের দিকেই আসবে, কিন্তু সকাল থেকে তো হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর ঘাম হচ্ছে, তবু হাওয়াটা দেওয়ার জন্য অতটা গরম লাগছে না। আমি কিন্তু বসে আছি স্টেশনে, দেখতে পেয়েছো। আমি মেয়েকে নিয়ে সেজেগুজে এই ঝড়ের দিনেও বেরিয়ে পড়েছি। এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আজ আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই জন্যই চলেছি। এই প্রোগ্রামটা ক্যান্সেল করতে পারবো না বলেই বেরিয়েছি। এখনও যদিও বৃষ্টি নামেনি, তাই বেরিয়ে পড়েছি। ট্রেনে উঠে পড়লাম, ট্রেন এসে গেছে। এর পরের স্টেশন থেকে আমার আর একটা বন্ধু উঠবে। তা যাওয়ার পথে একটু জানলার ধারে দাঁড়িয়ে অনেক মাস বাদে আবার প্রকৃতির দৃশ্য দেখার সুযোগ পেলাম। আমার কোথাও বেড়াতে গেলে না, জানলার ধারে বসে এই প্রকৃতির দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আমার প্রকৃতির সঙ্গে মিশে যেতে খুব ভালো লাগে, মনটা ভালো লাগে। মনে হয় সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়। আর আমি আসলে ছোট থেকেই না, গাছপালা পুকুর আমার বাড়িতে ছিল, তাই ওই সব পরিবেশের মধ্যে থেকেই বড় হয়েছি, তো খুব আনন্দ করেছি ছোটোবেলায়। সেই জন্যই আমার হয়তো এই প্রকৃতির দৃশ্যগুলো বারবার মন কাড়ে, আর আমি সেই দিনগুলোর কথা মনে করি। আজ এত বড় হয়ে গেছি, তবু না ছোটোবেলার মতন সেই কোথাও গেলে ট্রেনে হোক বাসে হোক, আমি জানলার ধারে বসার চেষ্টা করি। কেন জানো? আমার এই দৃশ্যগুলো দেখতে দেখতে যেতে খুব ভালো লাগে। চলো, চলে এসেছি পরের স্টেশন। গল্প করতে করতে তোমাদের সাথে আমার বান্ধবী আর ওর ছেলে উঠে পড়েছে। ওরা হচ্ছে আমার মেয়ে আগে যে স্কুলে পড়তো, অনেক দিন হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে ওই স্কুলটা ছেড়ে দিয়েছে, কিন্তু ওদের সঙ্গে এখন আমার যোগাযোগ আছে, বন্ধুত্ব আছে। তাও ওইখানেই সব বন্ধুদের সঙ্গেই আজকে প্রোগ্রাম। তাই এটা হচ্ছে শ্রীরামপুরে নেমে গেছি। শ্রীরামপুরেই একজনের বাড়িতে প্রোগ্রামটা হচ্ছে। চলে এসেছি তার বাড়ির কাছে। তার বাড়ির পেছনে একটা বড় পুকুর আছে। পুকুরের জলটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, আর হাওয়াতে না জলটা ছলছল করছে, দেখে এত ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি নেমে যাই পুকুরে স্নান করতে। অনেক বছর হয়ে গেছে পুকুরে স্নান করার সুযোগ পাই না, কারণ আমাদের বাড়ির আশেপাশে তো সেরকম পুকুর নেই যে নর্মাল স্নান করতে যাব, তাই আর হয় না। তাই এই পুকুরটা দেখে খুব আফসোস হচ্ছিল, যদি একটু স্নান করতে পারতাম, তার মধ্যে আবার গরম। তা চলো, এসে গেছি আমরা বাড়ির কাছে। এবার আমরা চলে যাব। অনেকেই চলে এসছে আগে, তা আমাদের একটু তো লেট হয়েছেই আস্তে আস্তে, কারণ প্রথম ট্রেনটা আমরা ফেল করে ফেলেছি। পরের ট্রেনটা আজকে আবার রবিবার, ট্রেন কমও ছিল, তা চলে এসছি। এবারও আমরা চলে যাব। চলো, ওপরে অনেকেই চলে এসছে, দেখি সবাই কি করছে। এই যে একটা পুচকে ছেলে, আমার বান্ধবীর ছোট, ফোন নিয়ে ঢুকেছি, দেখ লাইভ করতে করতে। আমাদের ব্লগার এসে গেছে, বন্ধু বান্ধবের ব্লগ আর কিছু হবে না। আমাকে দেখে যাও ওর মাধ্যম দিয়ে, ব্লগ আর ব্লগ যখন দেখতে পাবে না ভাবে করতে গেছে, পটল লাগা টিকিট। বুঝতে পেরেছি, বুঝে গেছি। এটা কেঁদে নিল, এসে কেউ নেই, তুই তো দেখবি। হ্যাঁ, তোর বন্ধু এখানে বাচ্চাগুলো একসঙ্গে হয়েছে অনেক দিন পর। দেখো ওদের চেল্লামিল্লি। আশেপাশের লোক আবার বার করে দেবে। একটা কথা বলতে আমি এখানে উপস্থিত আছি, সবাই শোনো। সাউন্ডটা কমিয়ে গেল, ঠাকুমা নিচে অসুস্থ, খেলা করো ঠিক আছে, কিন্তু বেশি চেল্লামিল্লি করবে না। ওই যে পুটকি আমার গলা বেশি ইয়ে করছে, পারে না দৌড়ঝাঁপ করতে গিয়ে। এদিকে আমাদের সব বড়দের আড্ডা চলছে আলাদা ঘরে, সব হাসি ঠাট্টা মজা। এই সব কথাগুলো তো তোমাদের শোনানো যাবে না, তাই আমি আর এখানে শোনাতে পারলাম না। তো চলো, কী কী করছি সারাদিন তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। এই দিকে হচ্ছে আমার আর এক বান্ধবীর ছোট্ট পুচকে, ওর সঙ্গে আমি একটু কথা বলছিলাম। ও আবার ট্রেন দেখে, ওখান দিয়ে পাশ দিয়ে শ্রীরামপুরের যে ট্রেনটা যায়, ওই রেল লাইনের ধারেই ওদের বাড়ি দেখা যায়, তাই ওখান দিয়ে ট্রেন পাস করছিল। ওই ও দেখছিল বাচ্চাটা, আর ওকে বললাম টাটা করে দে, ও আবার টাটা করে দিল। আর পুকুরের ধারে দেখো গাছগুলো কি সুন্দর ঝুঁকে ঝুঁকে পড়েছে, কি দেখতে ভালো লাগছে।
আর পরিষ্কার পরিচ্ছন্ন জলটা দেখো, পুরো সবুজ। ওই যে ট্রেনটা পাস করছে, ওদের জানলা দিয়ে দেখলাম। এদিকে সব বাচ্চাগুলো গোল করে বসে এখন ওরা একটা খেলা খেলছে। তা আমিও ওদের সঙ্গে একটু যোগদান করার চেষ্টা করলাম, ওদেরকে একটু মজা দিলাম। মাঝে মাঝে তো আমাদেরও ইচ্ছা করে একটু ছোটোবেলার দিনগুলোয় ফিরে যেতে। তা আমি একটু এরকমই আছি, বাচ্চা দেখলেও সেখানে আমি মিশে যাই, ওদের সঙ্গে একটু মজা করি। এই যে আমি একটু চেষ্টা করলাম ওদের সঙ্গে করার, যদিও করতে পারিনি। তা চলো এইভাবেই। আর ওদের বাড়িতে একটা সিংহাসন দেখো, কি দারুণ, পুরো একটা ঘর জুড়ে ওদের এই সিংহাসনটা। আর কি সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না। এবার আমাদের পাগলামো শুরু, পাগলা ডান্স। ডান্স না হলে আমাদের কোনো প্রোগ্রাম জমে না, গান আর ডান্স তার সঙ্গে, এটা আমাদের চলবেই। কি তোমরাও ভালোবাসো তো এরকম প্রোগ্রামে ডান্স করতে? কে কে ভালোবাসো বলো তো আমার মতন এরকম পাগলামো করতে? আমাকে লিখে জানাও। আর কেউ যদি চাও আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে আবার আমাদের সঙ্গে কোনো প্রোগ্রাম ফিস্টে যোগদান করতে, তাহলে জানিও, তোমাদেরকে নিশ্চয়ই বলবো। তা আমাদের নাচ এবার দেখে নাও, একটু পাগলা ডান্স। কি আমার তো নিজেরই হাসি পাচ্ছে এই ডান্সগুলো দেখে। আমি মুখে তোমাদের বলবো কি, আমার নিজেরই হেসে গড়াগড়ি খাচ্ছি। তখন তো আর হুঁশ ছিল না, নেচে যাচ্ছি গানের আনন্দে। আর আমি একটু ছোটো থেকেই ডান্স করতে খুব ভালোবাসি, গান চললেই হলো, যেখানে হোক, সে ঘরে হোক বাইরে হোক, যেখানে হোক, আমি লজ্জা টজ্জা পাই না, ডান্স করা শুরু করে দিই। কেউ কিন্তু কিছু মনে করো না, যা লাগছে আমাকে সে তো আমি বুঝতেই পারছি। তা চলো, জীবনে তো আমরা এইভাবেই আনন্দ করে কাটানোটাই ভালো। এবারে আমি ছাদে চলে এসেছি, ওদের ছাদে এসে এখানে একটু প্রকৃতির দৃশ্যটা খুব ভালো লাগছিলো। আকাশটা পড়েছিল, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তা আমি কয়েকটা রিলস করলাম উপরে ছাদে এসে। খোলা হাওয়া দিচ্ছে, কি সুন্দর আকাশটা, এত ভালো লাগছিল, মানে বলার মতো। এবার আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, কারণ যেহেতু ঝড়ের দিন তাই তাড়াতাড়ি ফিরতেও হবে। তা আমরা খেতে বসে পড়েছি। আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, ডিমের টেবিল, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তা সব বসে পড়লাম গোল করে। বাচ্চাদের আগে খাইয়ে দেওয়া হয়েছে, তারপর আমরা বড়রা বসেছি খেতে। গোল করে বসে আমরা হাসি ঠাট্টা করতে করতে খাবারগুলো খেয়ে নিলাম। এই যে ডিমের টেবিল খাচ্ছি, লোক দিও না কিন্তু। তো চলো, ভালোই কাটাচ্ছি দিনটা, এরকম মাঝে মাঝে কাটাতে ভালোই লাগে। ঘরে বসে বসে বোর হয়ে যাই, মাঝে মাঝে বন্ধুরা যদি এরকমভাবে একসঙ্গে, আর বন্ধুদের সঙ্গে আনন্দ করার একটা আনন্দ সত্যিই আলাদা। তাই এবার আমাদের খাওয়া দাওয়ার পর আর একটা খাওয়া আইসক্রিম। একজন তো শুয়েই পড়েছে, এত খেয়ে নিয়েছে ও আর সোজা হয়ে বসতে পারছে না, শুয়েই পড়েছে। এইদিকে আমরা আইসক্রিম খেয়ে নিলাম। খেয়ে এবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ বাইরে প্রচুর বৃষ্টি নেমে গেছে অলরেডি। তা আমরা একটু থেমেছে যখন বৃষ্টিটা, আমরা বেরিয়ে পড়েছি। এইভাবে আমাদের আজকের দিনটা খুব আনন্দ করে কাটালাম। চলো টাটা, আজকের জন্য। তোমরা সবাই ভিডিওটা দেখো, কমেন্ট করে আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, এটুকুনি চাইবো। চলো।